স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। প্রিয় দর্শক, চলছে পবিত্র মাহে রমজান। এ সময় কিন্তু প্রত্যেকটি বাসায় ইফতার প্রস্তুতি চলে অনেক বেশি। এই ইফতার রেসিপিগুলোর মধ্য থেকে একটা যদি ঐতিহ্যবাহী রেসিপি যুক্ত করা যায় তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার অ্যাড হয়। সেরকমই একটা দারুণ এবং ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আমি শ্রাবণ তৌহিদা হাজির হয়েছি সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতার এই অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন শেফ জান্নাত। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আর যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছি ঐতিহ্যবাহী ইফতার রেসিপি নিয়ে, আজকেও আপনার কাছে সেরকম একটি রেসিপি চেয়ে আজকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? আমি সিলেটের ট্রেডিশনাল আখনিটা করব আজকে। ওকে, যেটা ইফতারে মাস্ট একটা আইটেম এবং সিলেটে এটা আসলে ট্রেডিশন হিসেবেই চলে আসতেছে অনেক দিন থেকে। এটা বেসিক্যালি হচ্ছে সিন্নি, যেটা করা হয় মাজারের সিন্নি, ওই সিন্নির অন্য ফর্মে এসে আমরা সেটাকে আখনি পোলাও বা আখনি হিসেবে মানে এখন সিলেটে খুব প্রচলিত। ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে সিন্নি, ওই সিন্নির যে প্রস্তুত প্রণালীটা, যেটা মাজারের কেউ মানত করলে বা কোনো অকেশনে কেউ মাজারে একটা পোলাও আইটেম করতে চাচ্ছে, ওটাই হচ্ছে খুব অল্প পরিমাণ মশলা দিয়ে একদম, কিন্তু মানে কোনো বাটা মানে গুঁড়া কোনো মশলাই যায় না, ওটাতে আস্ত গোটা মশলা যায় এবং এটার ফ্লেভারটা অনেক বেশি আসে। কারণ মশলার দিলেই যে খাবার খুব মজা হবে সেটা কিন্তু না, অবশ্যই না। তবে আপনি যেহেতু সিলেটের মানুষ এবং অথেন্টিক একটা রেসিপি, খুব সুন্দর একটা স্টোরিও বললেন, আমরা শুরু করে দেই তাহলে রান্নাটা। অবশ্যই। ফার্স্টে আমি এখানে বিফটা কুক করে নিব। ওকে, আখনি আমি খেয়েছি, তবে আপনার হাত থেকে একদম অথেন্টিক প্রণালীটা দেখতে চাই। আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব সেটাতে। মোটামুটি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের গুঁড়া মশলা যাচ্ছে না, গুঁড়া মশলা যাচ্ছে না। ওকে, এবং এটা ফ্লেভারটা আসেই হচ্ছে ওই আস্ত মশলা এবং খুব সাদা হয়। এটাতে কিন্তু আপনি কোনো কালার পাবেন না, যেমন ঢাকার যে তেহারি যেটা, ওটা কিন্তু একটু লালচে হয়, কিন্তু এটাতে আপনি কোনো কালার পাবেন না, বাট ফ্লেভার অনেক পাবেন। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিচ্ছি। গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, লং, দারচিনি, এটা পরিমাণ মতো, চাল যতটুকু দিবেন সেই পরিমাণেই আপনাকে দিতে হবে। পেঁয়াজের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে কাঁচা গন্ধটা, যেটা ফুডে থাকলে খুবই বাজে লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, গন্ধটা চলে গেলে দেন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। ওকে। আর এটার সাথে আরেকটা মজার কাহিনী হচ্ছে, সিলেটে যে মেয়ের বিয়ে হয়, ফার্স্ট রমজান আসে, মেয়ের বিয়ের পরে ফার্স্ট রমজানে বাবার বাড়ি থেকে একটা ইফতার যায়। তো ওই ইফতারিটার সাথেই হচ্ছে একটা আখনির পাতিল যাবেই। আমি এখন আদা বাটা দিয়ে দিয়েছি 3 চামচ। লবণ পরিমাণ মতো। মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন আমি বিফ দিয়ে দিব। বিফটা কষানোর পরে আমি পানি দিব। তাহলে বিফের পানিতেই হচ্ছে চালটা দিচ্ছেন? জি, বিফের পানিতে চাল দিব, কিন্তু বিফটা সরানোর পরে, মানে আমি ঝোল থেকে যখন বিফটা হয়ে যাবে, আমি ঝোল থেকে বিফগুলাকে উঠাই নিব, আর তারপর ওখানে পানি পরিমাণ মতো দিয়ে দেন ওটার মধ্যে আমি চাল সিদ্ধ করব। ওকে, সো বোঝা যাচ্ছে যে এটা কেন এত স্পেশাল। পোলাওয়ের সবচেয়ে মেইন ট্রিকি পার্ট হচ্ছে পানি। পানি কম বেশি হলে আপনার পোলাওটা ঝরঝরা হবে না। রান্না করার স্টেপগুলো যদি মনে রাখা যায় তাহলে অনেক ইজি, হয়তো অনেক ইজি, এবং যেহেতু অনেক পরিমাণে মশলা যাচ্ছে না, সো এটা আসলে যে কেউ বাসায় একদম অল্প টাইমে প্রিপারেশনেই করে নিতে পারতেছে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাংসটাকে আমি আসলে কষিয়ে নেওয়ার পরে যে পানিটা দিচ্ছি, মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই পানিটাতেই আমি আখনিটা রান্না করছি। আচ্ছা, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। সুন্দর স্মেল। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করব, জাস্ট ফর ফ্লেভার। ওকে, এখন কি আমরা পানি দেব? হ্যাঁ, আমরা একদম মেপে রাখা পানি দিব, কারণ আমরা এই পানিটা সরাবো না। আচ্ছা, কতটুকু ছিল? 500 গ্রামের মতো পানি।
আপু আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন মাংসটাকে গ্রেভি থেকে উঠিয়ে নিব পাতিলে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাই না? জি, এটা তো আমি বিফ বা মাটন দুটো দিয়েই করতে পারি। বিফ মাটন দুটো দিয়ে আপনি করতে পারবেন। আমি চালটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। কতক্ষণ? এখন আমরা 20-25 মিনিট ওয়েট করব। আচ্ছা। এটা চালটা ফুটে পোলাও না হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। রমজান মাসের সময় বাঁচানো তো অনেক ইম্পর্ট্যান্ট। অনেক ব্যস্ত থাকি আমরা, রাস্তায় অনেক ট্রাফিক থাকে, আর যারা ওয়ার্কিং লেডি তাদের তো কথাই নেই। তো তাদের সময় বাঁচানোর জন্য দারুণ একটা ব্যাপার হচ্ছে সানবিট ম্যাজিক্যাল ডিশ ওয়াশ। 1 টিস্পুন 30+ ডিশ কিন্তু ক্লিন করে খুব সহজে। ওয়াও, এটা তো অনেক মানে আমাদের Magical. ম্যাজিক্যাল, একদম সময় বাঁচিয়ে দিবে সব। আর বিফের যেহেতু বিফের আইটেম থেকে বিফের যখন আমরা কুক করি, এটা ডিশ ক্লিন করা একটা আসলেই হ্যাসেল। ট্রু, অয়েলি পার্ট এবং অয়েলি আসলে যে কোনো জিনিস ক্লিন করা খুব টাফ, এবং সানবিটের কিন্তু সেক্ষেত্রে ডিশ ওয়াশিং বারও রয়েছে, যেটা স্ট্রং গ্রিস কাটার হিসেবে অয়েল সহ যে কোনো ধরনের ময়লা খুব দ্রুত ক্লিন করতে পারে। তাহলে আমি যে সার্ভ করব, সার্ভিং ডিশটা আমি সানবিট দিয়ে একটু ক্লিন করে দেখি। প্লিজ। আপু আপনার কথা একেবারেই সত্য, চকচকে ক্লিন হয়ে গিয়েছে। একদম ডায়মন্ড লাইক, এবং খুব সুন্দর একটা কিন্তু স্মেলও পাচ্ছি, তাই না? জি, লেমন ফ্লেভার রয়েছে, জিঞ্জার ফ্লেভার রয়েছে, দুটো ফ্লেভার তাদের, দুটোতেই খুব সুন্দর ফ্র্যাগ্রেন্স ছড়িয়ে পড়ে কিচেনের ক্ষেত্রে। আর আমাদের আকনির কি খবর? আপনি মোটামুটি ডান। আমরা এখন বিফটা দিয়ে দিব। আচ্ছা, আবার বিফটাকে অ্যাড করে তারপর আমরা কতক্ষণ রাখবো? বিফটাকে অ্যাড করে আমরা সার্ভ করব 10 মিনিট রেখে। খুবই সুন্দর হয়েছে, কালারটাই বলে দিচ্ছে যে এটা খেতে অনেক ইয়াম্মি হবে। এটা কি মনে হয় হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, এটা হয়ে গেছে, এখন আমরা সার্ভ করব। ওকে, আমি চুলাটা নিভিয়ে দিলাম। খুব সুন্দর স্মেলও চলে আসছে। এই আকনিটা দেখে মনে হচ্ছে আমি সত্যি সত্যি সিলেটে চলে গিয়েছি অলরেডি। অবশ্যই। আমি এখন এটা গার্নিশ করে নিব। সুন্দর। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এই যে তৈরি হয়ে গেল মজাদার অথেন্টিক সিলেটের আখনি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে অথেন্টিক, অনেক সুন্দর ফ্লেভারপূর্ণ এবং খুব সুন্দর সিম্পল ডেকোরেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি এবং দেখেই মনে হচ্ছে অনেক মজাদার অথেন্টিক একটা রেসিপি। আপনারা যদি বাসায় তৈরি করতে চান, বাসায় তৈরি করতে পারেন। আমি শ্রাবণা তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি সানবিট ম্যাজিক্যাল ডিশওয়াশ প্রেজেন্টস ঐতিহ্যের ইফতার থেকে। আগামীকাল আরও একটি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো আল্লাহ হাফেজ।